হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাউল 360। আজকে আমাদের মান স্ট্যাক ই-কমার্স সিরিজের 5 নাম্বার পার্ট। এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি নট ফাউন্ড পেজ ডিজাইন করা। আপনারা ইতিমধ্যেই জানেন যে নট ফাউন্ড পেজ কিভাবে রাউটিং করতে হয় রিঅ্যাক্ট রাউটার ডমের সাহায্যে। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনের ফোল্ডারে এবং এটিকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেব। দেন আমরা এসআরসি ফোল্ডারে যাব, এখান থেকে কম্পোনেন্টসে যাব, দেন আমরা notfound.jsx ফাইলে যাব। ডিবের ভেতরে h1 ট্যাগকে রিমুভ করে দেব। দেন এখানে h2 ট্যাগ নেব। দেন এটার ভেতরে 404 লিখে দেব। দেন এখানে একটা পি ট্যাগ নেব। পি ট্যাগের ভেতর লিখব পেজ নট ফাউন্ড, তারপর সেভ করে দেব। দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করে নেব। দ্যাটস ওয়াই আমি এখানে কমান্ড লিখব সিডি ফ্রন্ট এন্ড। দেন আমরা এন্টার প্রেস করব। এখন আমরা ফ্রন্ট এন্ডের ভেতরে, এখন এখানে কমান্ড লিখব ইয়ার্ন স্টার্ট, দেন এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ন্যাপ বারটির ডিজাইন গত পর্বে করেছিলাম। সো এখন একটু দেখে নেই আমাদের নট ফাউন্ড পেজটি কেমন হলো। এটার জন্য আমরা এখানে একটা আননোন পেজে হিট করব। এখানে লিখব অ্যাবাউট, দেন এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 404 পেজ নট ফাউন্ড। তো এটাকে আমরা একটু স্টাইল করে নেব, করে ঠিক এই জায়গায় আমরা অ্যাপে অ্যাড করব। দ্যাটস ওয়াই আমি আবারও চলে যাব আমার কোড এডিটরে, এসে স্টাইল করার জন্য চলে যাব এখানে app.css ফাইলে, যেটা আমরা প্রথম থেকেই রেখে দিয়েছিলাম। প্রথমে একটা কমেন্ট করে নেব। দেন আমরা এই পেজে এসে এই ডিবের একটা ক্লাস নেম দেব। এটার নাম দিয়ে দেব নট ফাউন্ড। দেন আমরা আবারও চলে যাব app.css ফাইলে, একটা ডট দিয়ে আমি এই নট ফাউন্ড ক্লাস নেমটাকে ধরব। দেন এটার প্রথমে ডিসপ্লে আমি ফ্লেক্স করে দেব। দেন এটার ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেব। দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। দেন একটা কালার দিয়ে দেব। এই কালারটা হবে RGB 68, দেন 68, দেন 68। দ্যাটস ইট। এখন একটা মিনিমাম হাইট করে দেব। মিনিমাম হাইটটা দেব 80 VH। দেন এখন আমরা এই যে নট ফাউন্ড ক্লাস নেমের ভেতরে যে h2 আছে এটাকে ধরব। দেন এটার একটা ফন্ট সাইজ দিয়ে দেব 55 পিক্সেল। দেন আমরা
এই নট ফাউন্ডের ভেতরের এই পির একটা ফন্ট সাইজ 20 পিক্সেল। দ্যাটস ইট। এই app.js ফাইলে চলে যাব, এসে app.css ফাইলটাকে লিঙ্ক করে নেব। তার জন্য এখানে লিখব import, দেন এই কোটেশনের ভেতরে একটা ডট দিয়ে এখানে লিখব app.css। তারপর আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টটি আসার কথা ছিল এই মাঝখানে, কিন্তু আসে নাই। তার জন্য আমরা এই app.css এর ভেতর এখানে এটার একটা অ্যালাইন আইটেমস দিয়ে দেব, এটা করে দেব সেন্টার, দেন সেভ করে দেব। নট ফাউন্ড পেজটি স্টাইল হয়ে গেছে। এখন যদি আমরা চলে যাই হোম পেজে, তাহলে এরকমটা দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি আননোন একটা পেজের নাম দেই, যেমন আমি এটার দেব প্রোফাইল, দেন এন্টার প্রেস করলাম, দেখেন এটা নট ফাউন্ড, এটা সুন্দরভাবে কাজ করতেছে। সো আজকের ভিডিওটি এটুকুই ছিল। সো আগামী পর্বে আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করব এবং সেখানে একটা এপিআই তৈরি করব। সেই এপিআইকে যেন রিঅ্যাক্ট থেকে কল করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট যেন অ্যাপিয়ার করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট।